Good day everyone. Myself Sutapa Naik. Welcome to my channel Learn It. আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের অন্য কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব হোয়াট ইজ পি ভ্যালু। পি ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু, যেটা আমাদের বোঝায় যে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা আমরা বাই চান্স পেয়েছি অর বাই লাক পেয়েছি অর দ্য রেজাল্ট ইজ রিয়েলি রিয়েল। মানে কোনো এক্সপেরিমেন্ট থেকে আমরা যদি কোনো আউটকাম বা রেজাল্ট পেয়ে থাকি, সেই রেজাল্টটা সত্যিকারের রেজাল্ট অর আমরা এটাকে বাই চান্স অর বাই লাক পেয়েছি, সেই ক্যালকুলেশনটা এই পি ভ্যালু করে থাকে। যদি নাম্বার যদি পি ভ্যালু লেস দ্যান 0.05 হয়ে থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে রেজাল্টটি সত্যিকারে রিয়েল। এবং পি ভ্যালু যদি আমাদের মোর দ্যান 0.05 হয়ে থাকে, তাহলে আমরা বুঝবো রেজাল্টটি কোইন্সিডেন্স অর বাই চান্স হয়েছে। এটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করব, আরও ডিটেলসে এটা নিয়ে ক্যালকুলেশনস, হাইপোথেসিস টেস্টিং সেগুলো পরে আসবে। ইনিশিয়ালি আমি এই ডেফিনিশনটা নিয়ে কিছু আলোচনা করছি। তো এইখানে এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে পি ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি দ্যাট দ্য রেজাল্ট হ্যাপেন বাই র্যান্ডাম চান্স। যদি আমাদের স্মলার পি ভ্যালু থাকে তাহলে আমরা বুঝবো যে এটা স্ট্যাটিক্যালি সিগনিফিকেন্ট, মানে বাই চান্স এটা হয়নি। আর যদি লার্জার পি ভ্যালু থাকে তাহলে আমরা বুঝবো যে এটা সিগনিফিকেন্ট নয়, এটা হতে পারে বাই লাক হয়েছে। সেকেন্ড টপিক আমাদের হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইভেন্ট। স্ট্যাটিস্টিকে আমরা যখন কোনো অ্যাকশনস বা এক্সপেরিমেন্ট করে থাকি যেটা কোনো আউটকাম প্রডিউস করে, সেটা হচ্ছে আমাদের ট্রায়াল। এবং ইভেন্ট হচ্ছে ওই ট্রায়াল থেকে আমাদের যে আউটকাম আসছে বা সেট অফ আউটকাম আসছে, ওটা হচ্ছে আমাদের ইভেন্ট। এক্সাম্পল দেব, ট্রায়াল হচ্ছে ফ্লিপিং দ্য কয়েন অ্যান্ড পসিবল ইভেন্ট হচ্ছে গেটিং হেড অর টেলস। এটা আমি একটু ইলাবোরেটলি বলবো। যখন আমরা কোনো কয়েন ফ্লিপ করি তখন আমরা জানতে পারি না যে পসিবল আউটকামস অর ইভেন্টস আমাদের কি আসবে, হেড অর টেল। আমরা যখন এই ইনসিডেন্টটা যেটা ঘটাচ্ছি, অর্থাৎ আমরা যখন কয়েনটা ফ্লিপ করছি, সেই পয়েন্টটা হচ্ছে ট্রায়াল পয়েন্ট। তখনও পর্যন্ত আমরা জানি না যে আমাদের আউটকাম কি আসবে। এরপরে আমাদের যখন আউটকাম আসছে, আইদার উই আর গেটিং হেডস অর টেলস, দ্যাট ইভেন্টস, দ্যাট outcomes is called event. That we are getting heads or tails, the result is called event. Okay, এবার থার্ড পয়েন্ট আমাদের হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে যখন আমরা কোনো ইভেন্ট বা যখন আমরা কোনো ট্রায়াল রান করছি বা এক্সপেরিমেন্ট করছি, এটা আমরা জানি যে একটা আউটকাম প্রডিউস করবে, কিন্তু আমরা এটা শিওর নই যে, বা আমরা এটা প্রেডিক্ট করতে পারি না যে কোন আউটকামটা আসবে। ওকে, তো আমরা যদি লিস্ট এক্সাম্পল, আমরা কোনো ডাই রোল করছি, তা আমরা পসিবল আউটকাম জানি 1 2 3 4 5 6-এর মধ্যেই আসবে। আমরা জানি যে আউটকাম কোনো দিন 0 হতে পারে না বা কোনো দিন 7 হতে পারে না, কারণ ডায়ের মধ্যে নাম্বার 1 to 6ই রয়েছে। আমরা জানি এখানে আমাদের পসিবল আউটকাম কি, কিন্তু আমরা জানি না যে এক্স্যাক্ট কি নাম্বার আমাদের কাছে আসবে। তো এটাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা জানি যে সেট অফ আউটকামস কী আসতে পারে, কিন্তু আমাদের পক্ষে ইম্পসিবল প্রেডিক্ট করা যে আমাদের এক্স্যাক্ট আউটকামটা কী আসবে। এরপরে আমরা আসবো ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ। ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ হচ্ছে এটা দ্য describes what has already happened using the data graphs and average, like past facts, no predictions. Like example, কোনো টিচার কোনো এক্সাম স্কোর অ্যানালাইজ করছে, তা অ্যাভারেজ হচ্ছে 75, হাইয়েস্ট হচ্ছে 95, কমন হচ্ছে 80। তো এই ডেসক্রাইব দ্য ডেটা হচ্ছে অলরেডি ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, মানে অলরেডি আমাদের কাছে ডেটা রয়েছে, সেই ডেটা, পাস্ট ডেটা থেকে আমরা গ্রাফ, অ্যানালিসিস এসব করতে পারি। প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে প্রেডিক্ট দ্যাট হোয়াট মাইট হ্যাপেন ইন ফিউচার,
on the probability and the data like chance, risk and all. Make the informed predictions decision like weather forecast. There is a 70% chance of having rain tomorrow. That means there is a possibilities that there might be chances of having a rain or not. So this is the probabilistic approach. কিছু different আমরা অ্যাপ্রোচ এক্সাম্পল দেখব লাইক ফর ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ দিস ইজ আ ফ্যাক্ট অ্যান্ড সামারিজ দ্য অ্যাভারেজ স্কোর ইজ 75 অ্যান্ড প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে প্রেডিকশনস অ্যান্ড চান্সেস দেয়ার ইজ এ 70% চান্সেস দ্যাট রেন উইল বি হ্যাভিং টুমরো সো দেয়ার ইজ এ ডিফারেন্স আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ